আবারও একটা নতুন এক্সপ্রেশন আজকের এই ক্লাসে আলোচনা করব। কি দেখো, জাস্ট আমরা এই এক্সপ্রেশন থেকে আমরা নতুন নতুন বাংলা বাক্য থেকে খুব সহজে ইংলিশে তৈরি করতে পারি। দেখো এখানে কি, আমি তাকে খেলতে দেখেছি, আমি তাকে খেলতে দেখেছি, সে আমাকে আসতে দেখেছে। কি, সে আমাকে আসতে দেখেছে। একবারেই এটা করো, একবারেই এটা করো, একবারেই কাজটা শেষ করো। দেখো এই বাক্যগুলো খুব সহজে ইংলিশে ট্রান্সলেট করবো। আর এর পরে অর্থাৎ এই ক্লাসের শেষে আমি দুটো বাক্য দেবো, অবশ্যই আমাকে পুনশ্চ জানাবে। কেন? আমরাও নিজেরা যদি প্র্যাকটিস করি তাহলে নিজেদেরকে ইমপ্রুভ করতে পারবো ইংলিশে। ওকে, দেখো, আমি তাকে খেলতে দেখেছি। দেখো, আমি তাকে দেখেছি কি করতে? খেলতে। সে আমাকে দেখেছে কি করতে? আসতে। এ ধরনের কিন্তু আমরা আরো অনেক কিছু বলতে পারি, অনেক এক্সপ্রেশন। একবারেই, একবারেই এটা করো, একবারেই, একবারেই কাজটা শেষ করো। এখানে কি, আমি তাকে খেলতে দেখেছি, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে আমি তাকে দেখেছি, আমি দেখেছি, আই হ্যাভ সিন। আমি দেখেছি। কাকে দেখেছি? তাকে, হিম, হিম অথবা আমরা হার ব্যবহার করতে পারি মেয়েদের ক্ষেত্রে। তাহলে আই হ্যাভ সিন হিম অর হার। কি করতে? খেলতে। এক্ষেত্রে কি করব? প্লেয়িং ব্যবহার করব। অর্থাৎ কি, এটা কি V4, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম। ভার্ব কিন্তু টোটাল 5 ধরনের। একটা ভার্বকে আমরা 5টা রূপ দেখতে পাই, তৈরি করতে পারি। কি সেটা কি? আমরা যদি ডু ভার্ব দেখি, দেখো, ডু, ডিড, ডান, ডু, ডিড, ডান। তারপরে কি হয় না, এটা কি V1 হলো, V2 হলো, V3 হলো। আমরা এই পর্যন্ত কিন্তু আমরা সবসময় ব্যবহার করি। অর্থাৎ 5টা ভার্ব আমরা ব্যবহার করি, কিন্তু এই 3টে আমাদের কাছে কমন। V4টা হলো ডুইং। দেখো V4, অর্থাৎ কি, এই যে V4 আমরা টেন্সের ক্ষেত্রে যদি ব্যবহার করি, সেক্ষেত্রে কি কোনো টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট কন্টিনিউয়াস অথবা ফিউচার কন্টিনিউয়াস হয়ে যায়। কিন্তু এখানে শুধুমাত্র V4 কি হচ্ছে না, ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম। এবার তারপর কি দেখো, তারপর আমরা এখানে ব্যবহার করতে পারি ডাচ, অর্থাৎ এটা V5। প্রত্যেকটা একটা ভার্বের, যে কোনো ভার্বের কি হয়, 5টা করে ফর্ম। দেখো, তাহলে দেখো, সে আমাকে আসতে দেখেছে। তাহলে সে ব্যবহার করতে পারি অথবা হি ব্যবহার করতে পারি। হ্যাজ সিন, কাকে? আমাকে, মি। কি করতে? আসতে, কামিং। একইভাবে আমরা ব্যবহার করলাম। একবারেই এটা করো। এই যে, তাহলে এটা করো আগে বসাবো, তারপরে আমরা একবারেই বসাবো। দেখো, এটা করো অর্থাৎ তাকে নির্দেশ দেওয়া হচ্ছে, তাকে করতে বলা হচ্ছে, সেক্ষেত্রে আমরা ভার্ব দিয়ে শুরু করব। ডু ইট, ডু ইট। দেখো, ডু ইট, এটা করো। একবারে, একবারের জন্য ব্যবহার করো ইন ওয়ান গো। এই ইন ওয়ান গো, একবারেই কাজটা শেষ করো। তাহলে এখানে দেখো, শেষ করো কাজটা, ফিনিশ, ফিনিশ কাজটা, দা ওয়ার্ক, দা ওয়ার্ক, ফিনিশ দা ওয়ার্ক, ইন ওয়ান গো, ইন ওয়ান গো। ওকে, দেখো, খুব সহজভাবে আমরা এভাবে প্র্যাকটিস করব, তবে ইংলিশে নতুন নতুন এক্সপ্রেশন আমরা শিখতে পারবো।
ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।